ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজ যে গল্পটি নিয়ে এসেছি সেটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বানর রাজপুত্র। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একজন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক, চিত্রকর, প্রকাশক এবং বাংলা ছাপাখানার অগ্রদূত। তিনি একাধারে লেখক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1863 সালে 12ই মে, অর্থাৎ 1270 বঙ্গাব্দে 27শে বৈশাখ ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ উপজেলার মসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 5 বছর বয়সেরও কম বয়সে তার পিতা অপুত্র আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন এবং তার নতুন নাম হয় উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তিনি সুকুমার রায়ের পিতা এবং সত্যজিৎ রায়ের পিতামহ। তিনি ছিলেন বাংলা শিশু সাহিত্যিকের একজন অন্যতম দিক নির্দেশক। তার অমর সৃষ্টিগুলির মধ্যে রয়েছে গুপি গাইন বাঘাবাইন এবং টুনটুনির বই। তিনি এছাড়া কবিতা, গান, গল্প, নাটক, বৈজ্ঞানিক প্রবন্ধ, রূপকথা, উপকথা, পৌরাণিক কাহিনী ইত্যাদি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, সেকালের কথা ইত্যাদি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রয়াত হন 1915 সালের 20 ডিসেম্বর। মাত্র 52 বছর বয়সে কলকাতায় মারা যান এই জনপ্রিয় সাহিত্যিক। গল্পের সূত্রধার আমি সুরজিৎ, গল্প পাঠে কোয়েল এবং অন্যান্য চরিত্রে আছে সুরজিৎ, মৃগাঙ্ক, অয়ন, জ্যোতি, মৌমিতা, অম্বিকা। শুরু করছি আজকের গল্প বানর রাজপুত্র। এক রাজার 7 রানী, কিন্তু ছেলে পিলে একটিও নাই। রাজার তাতে বড়ই দুঃখ। তিনি সভায় গিয়ে মাথা গুজে বসে থাকেন। কেউ এলে ভালো করে কথা কন না। একদিন হয়েছে কি, এক মুনি রাজার সঙ্গে দেখা করতে এসেছেন। মুনি রাজার মুখ ভার দেখে জিজ্ঞাসা করলেন, রাজা, তোমার মুখ যে খুব ভার দেখছি, তোমার কিসের দুঃখ? রাজা বললেন, সে কথা কি আর বলবো মুনি ঠাকুর, আমার রাজ্য, ধন, লোকজন সবই আছে, কিন্তু আমার যে ছেলেপিলে নাই, আমি মরলে এসব কে দেখবে? মুনি বললেন, ওই কথা? আচ্ছা, তোমার কোনো চিন্তা নেই। কাল ভোরে উঠেই তুমি সোজাসুজি উত্তর দিকে চলে যাবে। অনেক দূর গিয়ে একটা বনের ধারে দেখবে একটা আম গাছ রয়েছে। সেই আম গাছে 7টি আম এনে 7টি রানীকে বেটে খাইয়ে দিলেই তোমার 7টি ছেলে হবে। কিন্তু খবরদার, আম নিয়ে আসার সময় পিছন দিকে তাকিও না যেন। এই কথা বলে মুনি চলে গেলেন। তারপর দিন গেল, রাত হলো, ক্রমে রাত ভোর হলো। তখন রাজামশাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সোজাসুজি উত্তর দিকে চলতে লাগলেন। যেতে যেতে অনেক দূর গিয়ে তিনি দেখলেন সত্যি সত্যি বনের ধারে একটা আম গাছ আছে। তাতে পাকা 7টি আমও দেখতে পাওয়া যাচ্ছে। এই বনে তিনি কতবার শিকার করতে এসেছেন, কিন্তু আম গাছ কখনো দেখতে পাননি। যাই হোক, তিনি তাড়াতাড়ি সেই গাছে উঠে আম 7টি পেড়ে নিয়ে বাড়ি ফিরে চললেন। খানিক দূর যেতে না যেতেই শুনলেন কে যেন পিছন থেকে তাকে ডাকছে, ওগো রাজা, ফিরে যাও, আরো আম নিয়ে যাও। ও রাজা, রাজা। মুনি যে সাবধান করে দিয়েছিলেন সে কথা রাজার মনে ছিল না। তিনি পিছন দিক থেকে ডাক শুনেই ফিরে তাকিয়েছেন, আর অমনি আমগুলো তার হাত থেকে ছুটতে গিয়ে আবার গাছে ঝুলতে লেগেছে। কাজেই রাজামশাইকে
আবার গিয়ে গাছে উঠে আমগুলো পেড়ে আনতে হলো। এবার আর তিনি কিছুতেই মুনির কথা ভুললেন না। তিনি চলে আসবার সময় পিছন থেকে তাকে কত রকম করে ডাকতে লাগলো, বলে কত গালও দিল। রাজামশাই তাতে কান্না দিয়ে বো বো করে বাড়ির পানে ছুটলেন। বাড়ি এসে রানীদের হাতে 7টি আম দিয়ে রাজামশাই বললেন, তোমরা 7 জনে এই 7টি আম বেটে খাও। ছোট রানী তখন সেখানে ছিলেন না। বড় রানীরা 6 জনে মিলে তাকে কিছু না বলেই সব কটি আম খেয়ে ফেললেন। ছোট রানী এর কিছুই জানতে পারলেন না, কিন্তু তার দাসী সব দেখল। বড় রানীদের খাওয়া শেষ হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল। সেই ছালগুলো ধুয়ে বেটে ছোট রানীর হাতে দিয়ে বলল, মা, এই ওষুধটা খাও, তোমার ভালো হবে। ওষুধ খেতে হয়, তাই ছোট রানী আর কোনো কথা না বলেই সেটা খেয়ে ফেললেন। তারপর বড় রানীদের সকলেরই এক একটি সুন্দর খোকা হলো। রাজা তাতে খুশি হয়ে খুব ধুমধাম আর গান বাজনা করালেন। ছোট রানীরও একটি খোকা হলো, কিন্তু সেটি হলো বানর। বানর দেখে রাজা চটে গিয়ে ছোট রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। দেশের লোকের তাতে বড়ই দুঃখ হলো। তারা একটি কুঁড়ে বেঁধে ছোট রানীকে বলল, মা, তুমি এখানেই থাকো। সেইখানে ছোট রানী থাকেন। সেখানে থেকে দিন দিন বড় হচ্ছে। সে মানুষের মতোই কথা কয়, আর তার এমন বুদ্ধি যে কোনো কথা তাকে শিখিয়ে দিতে হয় না। যখন যে কাজের দরকার অমনি সে তা করে। সারাদিন সে গাছে গাছে ঘুরে বেড়ায়, যেখানে যে ফল দেখে তা খায়। খুব ভালো লাগলে মার জন্য নিয়ে আসে। তাকে কেউ কিছু বলে না। কারোর গাছের ফল খেতে গেলে সে ভারী খুশি হয়, ভালো ভালো ফল দেখিয়ে দেয়। তার বুদ্ধি দেখে সকলে আশ্চর্য হয়ে যায়। এমনি করে দিন যাচ্ছে। বড় রানীদের 6টি ছেলেও এখন বড় হয়েছে। তারা বানরটিকে যার পর নাই হিংসা করে। সে তাদের সঙ্গে খেলা করতে গেলে তাকে মেরে তাড়িয়ে দেয়। চল চল, ভাগ এখান থেকে, ভাগ, চল চল, ভাগ। তারপর একদিন বানর দেখল যে বড় রানীদের ছেলেদের জন্য মাস্টার এসেছে। তারা পুঁথি নিয়ে তার কাছে বসে পড়ে। তা দেখে বানর গিয়ে তার মাকে বলল, মা, মা, আমাকে পুঁথি এনে দাও, আমি পড়বো। মা কাঁদতে কাঁদতে বললেন, হায় বাছা, তুমি কি করে পড়বে? তুমি যে বানর। বানর বলল, সত্যি মা, আমি পড়বো। তুমি বই এনে দেখো না, তুমি আমাকে পড়াবে। বানরের এমন বুদ্ধি, যে বই পায় সে 2 দিনেই পড়ে শেষ করে ফেলে। সে 2 বছরে মস্ত পণ্ডিত হয়ে উঠল। বড় রানীদের ছেলেরা তখনও 2-3খানি বই পুঁথি শেষ করতে পারেনি। রোজ খালি মাস্টারের বকুনি খায়। এই সব বকুনি শুনে রাজা একদিন বললেন, বটেই, বানরের এমন বুদ্ধি, নিয়ে এসো তো তাকে, আমি দেখব। বানরের কিছুতেই ভয় নেই। রাজা ডেকেছেন শুনে সে অমনি তার কাছে উপস্থিত হলো। তাকে দেখে আর তার কথাবার্তা শুনে রাজার এমনই ভালো লাগলো যে তিনি আর কিছুতেই ছোট রানীকে
কুঁড়ে ঘরে ফেলে রাখতে পারলেন না। বাড়িতে আনতেও ভরসা পেলেন না, পাছে বড় রানীরা কিছু বলেন। তাই তিনি ছোট রানীকে রাজবাড়ির পাশেই একটি খুব সুন্দর বাড়ি করে দিলেন। সেই বাড়িতে তখন থেকে ছোট রানী তার বানর নিয়ে থাকতেন। টাকা কড়ি যত লাগে রাজার লোক এসে দিয়ে যায়। লোকে তার বাড়িটাকে বলে বানরের বাড়ি। এসব দেখে বড় রানীদের ছেলেরা বানরকে আরো বেশি হিংসা করতে লাগলো। একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল। সকলে রাজাকে বলল, রাজা মশাই, আপনি এদের একটু বিয়ে দিন। রাজা বললেন, তাদেরকে দেশ বিদেশ ঘুরতে দাও, তারা নানান জায়গা দেখুক, নানা রকম শিখুক, টুকে টুকে 6টি রাজকন্যা বিয়ে করে আনুক। সকলে বলল, বেশ বেশ বেশ, এই হবে, তাই হোক তাই হোক। তাই হোক। তারপর 6 রাজপুত্র সেজে গুজে টাকা কড়ি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নানান দেশ দেখতে বেরুল। তা দেখে বানর তার মাকে গিয়ে বলল, মা, আমিও যাব। তুমি কি করতে যাবে? জাদু? তোমাকে কোন টুকটুকে রাজকন্যা বিয়ে করবে? মা, আমি অনেক দেশ দেখতে পাবো। তার মা বললেন, তুমি যে দেশ দেখতে যাবে, আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? বানর বলল, আমি দেখতে দেখতে ফিরে আসবো, তোমার পায়ে পড়ি মা, আমাকে যেতে দাও, যেতে দাও মা। কাজেই ছোট রানী আর কি করে, শেষে বানরকে যেতে দিতেই হলো। 6 রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছে। রাজবাড়ি থেকে অনেক দূর চলে এসেছে। একটা বনের ভিতর দিয়ে তাদের পথ। সেই পথ চলতে চলতে তাদের নানা রকম কথাবার্তা হচ্ছে। দাদা, আমরা দেশ বিদেশ ঘুরব। এমন সময় বনের ভিতর থেকে বানর বেরিয়ে এসে বলল,